এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা শুনেছি আমি এবং আমাদের ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সাহেব আমরা একসঙ্গে এসেছি এই ঘটনা দেখার জন্য। তো এরকম দুর্ঘটনা তো অহরহই ঘটতেছে, কিন্তু আমরা কোনো দুর্ঘটনাকেই সেভাবে গুরুত্ব দিয়ে দেখছি বলে আমার মনে হয় না। দুর্ঘটনার ধরন দেখে মনে হচ্ছে। আজকে ধরেন কিছুদিন পূর্বে আমরা উত্তরাতে একটা বড় দুর্ঘটনা কবলিত হয়েছিলাম আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে আমাদের 36 জন মানুষ মারা গেছে এবং এখনও অনেক মানুষ সেখানে আহত আছে। তো এখানে আজকে যে ঘটনা ঘটলো আমরা শুনেছি ইতিমধ্যে 6 জন মানুষ সেখানে নিহত হয়েছে এবং অনেকে আহত আছে এবং তারা এখনও মারাত্মক অবস্থা আছে, অসুস্থ অবস্থা আছে। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমাদের একটা দুর্ঘটনা ঘটলো, আমরা আসলাম, আপনারা আসলেন, একটা নিউজ হলো, এটা কি শেষ? এটা শেষ কোথায়? এটাকে শেষ কোথায়? যে সমস্ত এই যে বাড়ি যারা করেছে, প্ল্যান যারা পাশ করেছে, রাজুকের এখানে দায় আছে। যিনি বাড়ি করেছেন সেই বাড়িওয়ালার এখানে দায় আছে। এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারটা কতটুকু মেনটেন করা হয়েছে সেখানেও দায় আছে। পাশাপাশি আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করেছেন, তাদের কাছ থেকে একটা ভালো তদন্ত সাপেক্ষে একটি যদি রিপোর্ট আসে, সেই রিপোর্ট অনুযায়ী আমরা কাজ করি, তাহলে আমার মনে হয় আমরা এই সমস্ত দুর্ঘটনা কবল থেকে রক্ষা পেতে পারি এবং এই অকালে মৃত্যুবরণকারী মানুষগুলোকে আমরা বাঁচাতে পারি। আজকে আমরা হয়তো কথা বলতেছি, আপনারা কথা বলতেছেন, কিন্তু এখানে তো 6টা প্রাণ চলে গেল। আমরা সেই 6টা প্রাণ তো আর ফিরে পাবো না। তো আমি সেই জন্য সবার কাছে অনুরোধ করব, রাষ্ট্রের প্রচলিত যে আইন আছে, সরকার যে প্রচলিত আইন আছে, সেই আইন অনুযায়ী প্রতিটি জায়গায় অ্যাড্রেস করা উচিত। তাহলে আমার মনে হয় যে এই সমস্ত দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি। তা না হলে আমি আসবো দেখবো, আমরা আসবো দেখবো, আপনারা আসবেন দেখবেন, আপনারা নিউজ করবেন, এই নিউজ পর্যন্ত শেষ। আমরা নিউজ পর্যন্ত শেষ থাকতে চাই না। আমরা প্রতিটা ঘটনার তদন্ত সাপেক্ষে যারা যে সংস্থা বা যে সমস্ত জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার সেখানে অ্যাড্রেস করবো এবং যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলবো। এবং আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনার কারণে যাতে আমাদের কোনো প্রাণহানি না হয় সেদিকে আমার দৃষ্টি রাখতে হবে এবং আমরা সেভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনাদের সকলের, আপনারা সাংবাদিক, আপনারা মিডিয়ার কর্মী, আপনাদের মাধ্যমে আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতে চাই যে কোনো জায়গায় কেউ কোনো অন্যায় করে যাতে পার না পাওয়া যায়। আমাদের দেশে কিন্তু প্রচলিত আইন আছে, সেই আইনের যদি প্রপার প্রয়োগ থাকে তাহলে আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি। পাশাপাশি এখন আমরা ইদানিং দেখেছি বিভিন্ন বাসায়, আপনার বাসায়, আমার বাসায় হয়তো যে সমস্ত ডেকোরেটের কাজগুলো করা হয়, ডেকোরেশনগুলো করা হয়, সেগুলো কিন্তু বোর্ড দিয়ে করা হয়, দাহ পদার্থ সেগুলো একবার আগুন লাগলে কিন্তু পুরো ছড়িয়ে যায়। যদি শুধু এটা ইটবালির হতো তাহলে তো সেই জায়গাটা আসতো না। তো যাই হোক, আমরা সেগুলো তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আর আমাদের বিশেষ করে ফায়ার সার্ভিস যারা আগুন নিভিয়েছে, যারা সহযোগিতা করেছে, তারা একটা তদন্ত রিপোর্ট অবশ্যই দিবে। দেওয়ার পরে আমি মনে করি এটা যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে আমার মনে হয় সুষ্ঠু তদন্ত হওয়ার শেষ না, সুষ্ঠু তদন্ত হয়ে যে সমস্ত সংস্থাগুলো, যে সমস্ত সেবামূলক সংস্থাগুলো আছে তাদের নিয়ে যদি আমরা একটা সুষ্ঠু তদন্ত করে একটা প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারি, হয়তো ভবিষ্যতে আমরা এরকম দুর্ঘটনা দেখতে নাও পেতে পারি। দুর্ঘটনা হতেই পারে, কিন্তু কথা হলো এরকম একটা রুমে আমি ঘুমিয়ে থাকবো আর আমার একটা দুর্ঘটনা হয়ে আমি মারা যাব, এটা আমরা কেউ আশা করি না। এটা অনাকাঙ্ক্ষিত, এইরকম ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা জনগণ হিসেবে আমাদেরও সচেতন হতে হবে, আমরা রাজনীতি কর্মী হিসেবে আমাদের সচেতন হতে হবে এবং যারা এগুলোর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলে যদি সচেতন হই তাহলে এই সমস্ত দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি। ঠিক আছে।